Hi, আমি অমৃতা। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। কলকাতা থেকে পুরী ঘুরতে যাওয়ার এটা হচ্ছে আমাদের এপিসোড 2। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আইটিসি ফরচুনের ট্যুর, প্রপার্টি ট্যুর, আইটিসির খাওয়া দাওয়া কীরকম, সার্ভিসেস কীরকম, সব কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে আপনাদের সামনে আজকে চলে আসছি। এবং তার সাথে থাকবে পুরীতে আর কোথায় কোথায় ঘুরলাম, কোথায় কোথায় খেলাম। ও হ্যাঁ, আরেকটা যেটা বলতে ভুলে যাচ্ছি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আইটিসিতে আমাদের পার নাইট 2 অ্যাডাল্ট 1 চাইল্ড উইথ ব্রেকফাস্ট কীরকম খরচা পড়লো সব কিছু আপনাদেরকে ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শুরু করা যাক। আমাদের রুম নাম্বার হচ্ছে 1110, মানে 1110। এবার রুমে ঢুকে গেছি। রুমে আমি প্রথমে একটা রুম ট্যুর দিয়ে দিই, কেন কি এরপরে পুরো অগোছালো হয়ে যাবে, স্পেশালি আমার ছেলে করে দেবে সব কিছু। তো তার আগে আমি রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। ছোট্টর মধ্যে ভীষণ মিষ্টি দেখাচ্ছি আপনাদের। প্রথমে ঢুকেই একটা লম্বা কাবার্ড আছে, সব জিনিসপত্র রাখার। এখানে কাবার্ড, এখানে হ্যাঙ্গার দিয়ে দিয়েছে, জামা কাপড় ঝোলানোর জায়গা, এখানে লন্ড্রি সার্ভিস, আইটিসি, আচ্ছা জামা কাপড়, লন্ড্রি ব্যাগ, জিনিসপত্র। নিচে আপনার এগুলো হচ্ছে ফ্লোর ম্যাট। এখানে একটা লম্বা করে কাবার্ড আছে, জিনিসপত্র রেখে দিয়েছি। খুব সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং আছে, কেটলি। এখানে সব জল, কফি স্যাশে সব দেওয়া আছে। এগুলো সব চার্জেবল, রেট এখানে লেখা। এখানে হচ্ছে ফ্রিজ আছে, ফ্রিজেও যে জিনিসগুলো আছে এগুলো সবই আপনার চার্জেবল। পরপর দুটো বেড। আমার হাজব্যান্ড অলরেডি শুয়ে পড়েছে, অনেকক্ষণ ড্রাইভ করে, টায়ার্ড। এখানে একটা সাইড টেবিল আছে, সুন্দর বেশ একটা হ্যাঙ্গিং ল্যাম্প। এখানে একটা হ্যাঙ্গিং ল্যাম্প। এখানে একটা রাউন্ড টেবিল আছে, দুটো বসার চেয়ার। এটা হচ্ছে আপনার গার্ডেন ভিউ। এখানে একটা খুব সুন্দর মিরর দেওয়া আছে সাজগোজ করার জন্য। এখানে লম্বা করে একটা স্ল্যাব করা আছে জিনিসপত্র রাখার। বড় টিভি আছে, ঘুরতে এসে টিভি আমরা দেখি না। খুব সুন্দর একটা প্লান্টস দিয়েছে, যেটা খুব সুন্দর লাগছে দেখে আরো। চলুন ওয়াশরুমটা দেখা। ওয়াশরুমে ঢুকেই একটা লম্বা মিরর, হেয়ার ড্রায়ার,
বেসিন, টিস্যু, খুব সুন্দর একটা ল্যাম্প দু সাইডেই। এখানে হ্যান্ড ওয়াশ, লোশন আর টয়টরি কিটস সব দেওয়া আছে। টুথব্রাশ, কোমস, শেভিং কিট, টুথপেস্ট, শাওয়ার ক্যাপ। এখানে টওয়েল দিয়ে দিয়েছে। শাওয়ার এনক্লোজার আছে। শাওয়ার এনক্লোজার, এখানে ওয়েস্টার্ন কমোড আর একটা এখানে ইন্টারকম। ছোট্টর মধ্যে ভীষণই কম্প্যাক্ট। আমরা এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, নিয়ে একটু রেস্ট করে আমি আর আমার ছেলে একটুখানি যাচ্ছি পাশের বিল্ডিংয়ে। আপনার ওখানে একটা সুইমিং পুলের ওখানে একটা কিছু পুজো হয়, তো সেখানে আবার আইটিরও ব্যবস্থা আছে। তো হাজব্যান্ড একটু শুয়ে আছে, আমরা দুজনেই যাচ্ছি। চল। আমরা এই বিল্ডিংটাতে আছি, আমরা এখন ওই বিল্ডিংটায় যাচ্ছি। হোটেলে যখন আমরা চেক ইন করেছিলাম তখনই বলে দিয়েছিল সন্ধেবেলা 6টার সময় এভরিডে এই পরের বিল্ডিংটা মানে পাশের বিল্ডিংয়ে আপনার সমুদ্রকে ফেস করে এখানে আরতি হয়, সাথে এখানে হাইটের অ্যারেঞ্জমেন্ট হয়। তো সেই মতনই আমরা আর আমার ছেলে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ, চারপাশটা এত সুন্দর লাগছে, আর তার উপরে হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আর সাথে কালচারাল প্রোগ্রামও হয়, যেটা জানতাম না, যেটা আসার পর দেখছি। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সামনে যাচ্ছি, যাই না ভাড়া কিনা ফুল। এখানে আমাদের আইটিসির সামনে থেকে স্বর্গদ্বারকে নিয়ে যাবে, 100 টাকা ভাড়া বলছে। একটু ঘোরাঘুরি করবো। বা গিজগিজে ভিড়, কত লোক। এখানে হেঁটে হেঁটে একটু ঘুরছি ভারত সেবাশ্রমের সামনে। আমরা যেখানে আগে অনেক বছর আগে একবার এসেছিলাম থাকতে।
একটা ঘোরাঘুরি করে এসে আবার এই পাশের বিল্ডিং হাইটি অ্যারেঞ্জ করা হয়েছিল, ওখানে এসে একটু বসে আছি, দারুণ হাওয়া। তো এখানে 15 মিনিট বসে তারপর আবার রুমে চলে যাব। সব খাবার দিয়ে ঢাকা করে রেখে দিয়েছে। চলে যাবে। স্টার্টারে অর্ডার দিয়েছি হচ্ছে ড্রাই চিলি চিকেন, ছেলে অলরেডি খাচ্ছে। তন্দুরি চিকেন, সাথে দিয়েছে চাটনি, এটা বলো মজাটা কি হলো? স্যালাড। কোনটা অর্ডার দেওয়ার সময় কি হলো? যখন অর্ডার দিচ্ছিলে চিলি চিকেনে কতগুলো পিসেস থাকে, যখন তুমি জিজ্ঞেস করে কি বললো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বললো যে ছোট ছোট পিস रहेगा, कितने पीस रहेगा वो एग्जैक्ट पता नहीं, ছোট ছোট পিস रहेगा। আর ফুল প্লেট তন্দুরি চিকেনে কি বললো যে 2 পিসেস নাকি থাকবে, তো 2 পিসে কি করে ফুল প্লেট হয়? তারপর আমরা যখন বললাম नहीं फुल प्लेट में तो 4 पीस रहता है, তখন বলছে नहीं कभी अगर छोटा पीस आएगा तब 4 पीस होता है, बड़ा पीस आएगा तब तो 2 পিস 2 पीसेस होता है। नहीं कैसे होगा? একটা গোটা চিকেনের তো দুটো মানে পায়ের পিস হয় আর দুটো সিনার পিস হয়, এবারে 4 পিস হলো, 2 পিসে ফুল তন্দুরি করতে হবে। ওই জন্য তো আমি বললাম नहीं फुल प्लेट अगर दे रहा तो फिर 4 पीसेस दे दीजिएगा। 800 টাকা প্লাস মানে 18% জিএসটি, 18% জিএসটি আর 800 টাকা দাম এটার। 18% জিএসটি, 18% নরমাল রেস্টুরেন্টে কত নেয়? 5% ইয়ে তোমার জিএসটি। হ্যাঁ তাই না? এদের 5 স্টারের আলাদা জিএসটি 18%। হ্যাঁ আর এইটা বোধহয় তোমার 695 বোধহয় নিয়েছে। হ্যাঁ 695, এটা 800। তো আমরা খাবার দাবারের দামই তো না হায়ার সাইড, মানে ঠিক আছে বাট এটা এক্সপেক্টেড, কিন্তু প্রপার্টিটাতে আমার অনেক ফ্লজ আছে। যেমন গেমস রুমে আমরা যখন রাত্রিবেলায় বললাম যাওয়ার কথা, তো তখন বললো 8 to 8, 8টা থেকে 8টা। পুল টাইমিং মানে তো সবসময় খোলা থাকছে না, পুলের আশেপাশে সিটস গুলো ওরা মানে বন্ধ করে রেখে দিয়েছে। তারপরে আর কি বললো, আধা আইটেম পাওয়া যাচ্ছে না, তাই না? 10:30 না ওটা ইভেন্টের আইটেমস। কোনটা? মোমো ফোমো ওখানে অনেকগুলো মানে হ্যাঁ মোমোটা কি বললো বলো? 31st বেকারি 31st এর ইভেন্ট হচ্ছিল, ওইটার জন্যই ছিল, কিন্তু ওটা বললো তারপরে এটা কোনোটাই अवेलेबल নেই। তো যদি ওটা 31st এর ইভেন্টের জন্য থাকে তো তাহলে তাহলে মেনু সরিয়ে কার্ডটা দেওয়া এতক্ষণ ধরে why have you kept মানে তোমার একটা তুমি 5 স্টার তোমার রিসোর্ট তুমি মানে হোটেল তুমি ক্যাটাগরি তুমি চার্জ করছো, তাই না? সেটাই তো। আর সব দিকে লেখা আছে বার ইজ ফাংশনাল, কিন্তু এখানে লেখা আছে শুই নাকি বার ইজ হোয়াট নন ফাংশনাল। হ্যাঁ বার নাকি লাইসেন্স পাইনি। তো এইগুলো তো একটা কাইন্ড অফ গেস্ট কে মিস ইনফরমেশন তো দেওয়া না। এই দেখি এমনি খাওয়া দাওয়ার টেস্ট ভালো আছে। ডিনারে অর্ডার দিয়েছি হচ্ছে আমরা কি গোশত দম বিরিয়ানি। গোশত দম বিরিয়ানি অর্ডার দিয়েছি ডিনারে। দেখি আসুক তারপরে বলছি কেমন খেতে। তন্দুরি চিকেনটাও বেশ ভালোই লাগলো আমাদের খেতে। জেনারেলি 5 স্টার হোটেলে আপনার খাওয়া দাওয়ার একটু স্পাইসি কম হয়, তো তাই জন্য কি হয় টেস্ট একটু অন্যরকম হয়, হালকা সব কিছু হালকা হালকা হয়। বাট আমার আর আমার হাজব্যান্ডের কিন্তু খুব ভালো লেগেছে আপনার তন্দুরি চিকেনটা, কিন্তু আমার ছেলের ভালো লাগে, ও স্পাইসি বেশি পছন্দ করে, এখানে একটু লেস স্পাইসি, কিন্তু ও যেরকম আউদের চিকেন তন্দুরি চিকেন খেতে ভালোবাসে, তাই জন্য ওর ওটা ভালো লাগে, কিন্তু আমাদের এটা খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। তাও কম্পেয়ার করতে গেলে তো টেস্ট বার্ডে ওগুলোই ভালো লাগে না, যেহেতু ওগুলো খেয়ে অভ্যাস বলে আমাদের স্পাইসি বেশি পছন্দ। আমাদের বিরিয়ানি এসছে 2 প্লেট বিরিয়ানি, রায়তা আর স্যালাড কমপ্লিমেন্টারি। এবার খেয়ে নেব। অন্ধকারে লাইট অফ করে বসে আমরা গান শুনছি। হ্যালো, গুড মর্নিং ফ্রম পুরী। তো এখন আমরা সকালবেলা উঠে এখন চলে যাচ্ছে ব্রেকফাস্ট করতে। আজকে দারুণ একটা ঘুম হলো, কালকে সারাদিন ট্রাভেল করে এসে খুব টায়ার্ড ছিলাম।
ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে আসছি। আর ব্রেকফাস্টে কী কী দিয়েছে সেগুলো আপনাদেরকে একবার দেখাবো। ব্রেকফাস্ট আমরা এখন ব্রেকফাস্টে যাচ্ছি 3rd ফ্লোরে। প্রচুর ব্রেকফাস্ট অপশনস, তো কয়েকটা নিয়ে এসেছি, আবার গিয়ে পরে নিয়ে আসবো, দেখাচ্ছি আপনাদের। অলরেডি খেয়ে ফেলেছি, জুসেস আছে, ছেলে খাবে, হাজব্যান্ড। আমার ছেলে প্লেন ধোসা খাচ্ছে, এটা হচ্ছে আমার মশালা ধোসা। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, তো বিশাল বড় এদের ডাইনিং এরিয়া, অনেকজনের বসার এখানে ব্যবস্থা আছে। আর এখানে আপনার টাইমিংটা আমি দেখিয়ে দিচ্ছি, সব লেখা আছে, প্লাস বাইরেও আপনি বসতে পারেন। বাট আমরা ভেতরেই বসেছিলাম, বাইরে একটু এসেছিলাম ঘুরতে, কেন কি ভেতরটা আর কি ঠান্ডা, আর বাইরেটা তো প্রচণ্ড গরম। তো বাট বাইরেটা হচ্ছে আপনার গরম হলে কি হয়েছে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, আর সমুদ্রের পাশটাতে দারুণ লাগছিল। रूठना मुझको प्यारा लगा है, मोहब्बत का ये भी इशारा लगा है, ये जाने है दिल, ये जाने है दिल, ये जाने है दिल, जो है ख्वाहिश तुम्हारी। বাইরেটা ডাইনিং এরিয়া ছিল, এই বাইরেও আপনি বসে ব্রেকফাস্ট করতে পারেন। আর এখান থেকে দারুণ সমুদ্রের ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে পারেন। আমার ছেলে আবার ধোসা খাচ্ছে, এত ভাল লেগেছে না? আনন্দ থেকে বেশি ভালো, সব ফ্রেশ। আবার এটা এই বিল্ডিংয়ে যেটা আমরা আছি, আর ওই বিল্ডিংটাতে আপনার ওই কালকে বিকেলের হাই টিটা হয়েছিল। সুইমিং পুল, আমরা এখন রেডি হয়ে গেছি সুইমিং পুলে যাওয়ার জন্য। ছেলে রেডি, তুমি যাবে না তো? ছেলের বাবা রেডি। ডিউটি। তো আমরা রুম নম্বর 110-তে আছি, নম্বর 110-তে আছি। তো হাজব্যান্ড বলেছে রুম আপগ্রেড করার জন্য, তো দেখি। কারণ এটা ফেসিং রুম না, এটা গার্ডেন ভিউ আছে। তো এই দিকে রুমগুলো হচ্ছে সি ফেসিং রুম, দেখি যদি আপগ্রেডের জন্য কিছু পাওয়া যায়। চলো, সোজাই একদম লিফটে করে আমরা নিচে নামবো। আর পাশের বিল্ডিংয়ে সুইমিং আছে, এই বিল্ডিংটাতে সুইমিংটা নেই। ঘুরে বাবাই কি বলবো, আছে অ্যাভেলেবেল। এখানে একটা মন্দির আছে গণেশ ঠাকুরের। আমরা এখন পুলের দিকে যাচ্ছি। এই বিল্ডিংটাতে আমরা আছি, কিন্তু পুল বলুন আর বিকেলে যে আরতি হয়, হাইটি যে অর্গানাইজ করা হয়, সেগুলো সব ওই বিল্ডিংটাতে করা হয়। এটা একটা ছোট্ট লন আছে। ওই বিল্ডিংটা হচ্ছে আপারা উইং, ওইখানে এইগুলো সব আছে, পরপর সব লেখা আছে।
চলো কিন্তু ব্রেকফাস্ট কিন্তু এই বিল্ডিং এই করেছি আমরা। 3rd ফ্লোরে। মায়ের আর ছেলের খুনসুটি, সারাদিন দুটো মিলে ঝগড়াই করে যাচ্ছে খালি, এই ঝগড়া হয় এই ভাব হয়। তাই না? আমরা যেটাতে আছি সেটা হচ্ছে ঈশান্যা উইং। ওইখানে এই কোর্টিয়ারটা আছে, ডাইনিং আছে, অ্যালফ্রেস্কো টেম্পল, ওইটা ওই সাইডটাতে আছে, যে বিল্ডিং উইংটাতে আমরা আছি। এটা হচ্ছে সকালের ভিউ আপারা উইং এর। আমরা পুরীতে আছি হচ্ছে আইটিসি ফরচুনে। তো ওয়েলকাম টু ফরচুন আইটিসি। একদম বিচের অপোজিটেই দেখুন, এত সুন্দর, পুরো একদম ওপেন। আর এই জায়গাটা ভিড়ভাড়টাও কম, খুব হালকা, লোকজন খুব কম আছে, তো নিরিবিলি একটু ভাল লাগে, বেশি ভিড়ভাড়টা পছন্দ না। একদম তার অপোজিটেই আমাদের আইটিসি ফরচুনটা। এটা হচ্ছে এন্ট্রান্স, এদের দুটো উইংস আছে, এটা হচ্ছে আপারা উইং আর ওই উইংটাতে আমরা আছি। তো এই উইং দিয়ে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকে চলুন ভেতরটা যাই। বিকেলবেলা করে এই সমুদ্রকে ফেস করেই আপনার আরতি হয়, তারপরে হাইটির অ্যারেঞ্জমেন্ট এখানেই হয়, এখানে হাইটির অ্যারেঞ্জমেন্ট হয়, এখানে আপনার সবাই বসে আপনার আরতিটা দেখে, হাইটি এনজয় করে, প্লাস এখানে একটা পারফরমেন্সও হয়, যেটা অলরেডি আমি শেয়ার করেছি, অর্গানাইজ করা হয়। আর এটা বিশাল বড় এরিয়া। ওইখানে হচ্ছে আপনাদের সুইমিং পুল, অলরেডি আমার ছেলে নেমে গেছে, ডাকাডাকি শুরু করে দিয়েছে। এখানে খুব সুন্দর একটা বসার জায়গাও আছে, জলের মধ্যে বানানো। এগুলো আপনার জলটা, আপনার সুইমিং পুলের ডেপথ অত বেশি নেই, তাই না, কোনো 4 ফিট। হ্যাঁ, খুব অসুবিধা নেই। আর ভেতরে আপনার কিডস প্লে জোন আছে। আপনার অনেকের কোয়েশ্চেন থাকে যে কি প্লে জোন আছে কিনা, বাট ওরকম কিছু নেই, কিডস জোন আছে, প্লে জোন নেই। মানে টেবিল টেনিস বলুন, চেস ফেস, এইসব কিছু নেই। বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট রুম আছে, যেটা একদম ছোট বাচ্চাদের, বড়দের না। সুইমিং পুল আছে, জিম আছে, এগুলো সব কিছু আছে। তো চলুন সুইমিং পুলের দিকে যাওয়া যাক। এদের একটা ক্যাফেও আছে, ক্যাফেটাও আমি আপনাদেরকে দেখাবো।
এই উইংটাতে ওদের আরেকটা রেস্টুরেন্ট আছে, সি অ্যান্ড স্পাইস বলে। এর পাশেই একটা বেকারি আছে এবং তার অপোজিটে এদের স্পাও আছে। তো এবার আমরা রুমে চলে যাচ্ছি। প্রচন্ড গরম, ছেলে তো কিছুতেই সুইমিং পুল থেকে উঠবে না, জোর জার করে ওকে ওঠানো হলো। কোথায় যাবি সাইকেলে? বললো কোথাও ঘুরতে যাবো, এই তো দেখো পুরো কালা ভূত হয়ে গেছে। কোন সাইকেল? এটা 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 this one? You want to ride this one? তুই এটাতে করে যা, Ride this one. তোকে ভাল লাগবে ওটাতে। চলো আমরা এত ব্রেকফাস্ট করেছি, 5টার সময় লাঞ্চ করতে যাচ্ছি। আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। ডাকবো? এই তো আসো। আমরা হোটেল থেকে বেরিয়ে এখন স্বর্গদ্বারের দিকটাতে যাচ্ছি। আমরা কোন দিকটা যাচ্ছি গো? রেস্টুরেন্ট এটা ভালো, এখানে চাইনিজ রেস্টুরেন্ট আছে চাংওয়া নামে। কারো একটা রিভিউ দেখছিলাম, এই তো নাকি দেখি ওখানে যাই আজকে। তো টুকটাক খাবো, ভাত খাওয়ার মতো তো টাইম নেই। আসলে আমরা এত ভারী ব্রেকফাস্ট হয়ে গেছে না, তো আর ওই জায়গা নেই। হোটেল সোনার বাংলা, ছোট্ট প্রপার্টি কিন্তু সবই ফেসিং রুম আছে। সব ফেসিং। একটু বারান্দা থাকলে ভালো লাগে, তাই না? এখানে পরপর অনেক সব হোটেলগুলো আছে, ক্যামেলিয়া বলুন, সব এখানে পরপর। মামি ড্রাইভ করছে, মামি ড্রাইভ করছে বলছে। আমি ড্রাইভ করছি, না, মামি ড্রাইভ করছে। আমি ড্রাইভ বিকি। করছি। নাম দিয়ে সব দামি কম দামি সব ধরনের হোটেলই আছে। পরোটা খাচ্ছি। আমার ভালো লাগে, লেগেছে। এই যে দেখুন, এটা হচ্ছে ক্যামেলিয়া। ভালো। ক্যামেলিয়াও এত হেভি ব্রেকফাস্ট হয়ে গেছে, এই জন্য 5টার সময় লাঞ্চ করতে যাচ্ছি। এখন তোরা যাচ্ছিস লাঞ্চ করতে, করিস নি? না না, এই ক্যামেলিয়াতেই ছিলাম। তাহলে এটা ইভিনিং। আমরা চাইনিজ খেতে যাও ভেবেছিলাম, কিন্তু চাইনিজ রেস্টুরেন্টটা 3টের সময় বন্ধ হয়ে যায়। আর আমরা বেরিয়েছি অনেকটা দেরি করে, তাই ভাবলাম এই ক্যাফেটাতে আসি। ক্যাফেটা এখন খোলা আছে, টুকটাক কিছু খাবো, তারপরে গোল্ডেন বিচটাতে যাব। তো ভেতরে ঢুকি, কি খাই দেখি। আমরা উপরটা বসছি, নিচে সব টেবিলগুলো হাই, উপরে একটু উপরে বসবো। এসিগুলো এক ফোঁটাও কাজ করছে না, ভেতরে দরদর করে ঘামছে সবাই। লাস্টে বাধ্য হয়ে আমরা বাইরেটাতেই বসলাম। বাইরে অনেক ভালো হাওয়া আছে, বলো? ভেতরে শরীর খারাপ হয়ে গেছিল, হ্যাঁ ইট ওয়াজ সো সাফোকেটিং এর জন্য। হ্যাঁ, বাইরে বসে খাচ্ছি। আসার সঙ্গে সঙ্গে আমরা খেতে শুরু করে দিয়েছি গার্লিক ব্রেড। এটা কি নাম? রোস্ট চিকেন উইংস। রোস্ট চিকেন। তুমি বলো, তুমি বলো। গোস্ট পেপার চিকেন উইংস, আর যেটা খাচ্ছ? প্যান ফ্রাইড ডাম্পলিং। ভালো টেস্ট তো বড় হবে, টেস্ট ভালো, কিন্তু বাইরে বাবা ভেতরে এসি একটাও চলছে না। আর বাইরে একটু সমস্যা হচ্ছে মাছি, আর কিছু না। আমরা গ্রিল ফিশ দিয়েছিলাম, যেটা অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে। বলো টেস্ট কেমন ছিল বলো? টেস্ট ওয়াজ ভেরি ভেরি গুড। গ্রিল ফিশ ছিল, এদিকে কিন্তু বাসা, হ্যাঁ ভালো ছিল, ভেটকি নেই, ম্যাশ একটু পটেটো পাতলা। ছিল। পাতলা ঠিকই আছে, তো আর কত কিছু লাগবে। ম্যাশ পটেটো ছিল, ভেজিস ছিল, অলিভ ছিল, আর আমরা তার সাথে গার্লিক ব্রেড দিয়েছি। আমার ছেলে পালিয়ে বেড়াচ্ছে মাছির জন্য। বাইরেটা একটু মাছি, সমুদ্রের জায়গায় মাছি বেশি হয়। 100 meters, turn left. আমরা এখন ব্লু ফ্ল্যাগ বিচে এসেছি, মানে যেটাকে গোল্ডেন বিচ বলে।
তো এখানেই পার্কিং এর বিশাল ব্যবস্থা আছে, মানে সুন্দর বড় ব্যবস্থা, জায়গা। সুন্দর। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, যারা গাড়ি নিয়ে আসতে চান এখানে ইজিলি পার্ক করে রাখতে পারেন। আর ভেতরে Head ঢোকার জন্য south, আলাদা করে আপনাকে then turn টিকিট left. কাটতে হবে। বিশাল পার্কিং এরিয়া। ও ঠিকই বলছো, তবে আমাকে গোল্ডেন প্যালেস দিয়ে বলেছো ঢুকতে। চলো এন্ট্রি করো। ও আচ্ছা, আমরা এই দিক দিয়ে এখন এন্ট্রি হবে। এইটা গোল্ডেন গোল্ডেন প্যালেস, ঠিক পাশে এখান দিয়ে আছে এন্ট্রি, এখান দিয়ে বেরিয়ে সিধা। ঢুকে যাই আগে ভেতরে। চলো। ছেলে এতক্ষণ ধরে বলছিল ফুটবল নেবো, দেখি তাকাও কি হলো ফুটবলে, আরে বলো কি হলো, বন্ধ হয়ে গেছে ফুটবল। সুন্দর আছে বিচটা না? পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে পরিষ্কার, লোকজন কম। আর এই যে টিকিট নিয়ে ঢুকলাম, 60 টাকা পড়লো আমাদের 3 জনের টিকিট। এখানে কোনো অ্যাক্টিভিটি মনে হয় করতে গেলে 5টা অবধি মনে হয়, মানে আগে আসতে হবে, আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। এখানে দেখো কি সুন্দর ক্যাকটাস হয়েছে, ঝাউবন। তোমরা এগো। ব্লু ফ্ল্যাগ বিচে আসার জন্য আই থিঙ্ক গোল্ডেন প্যালেস বলে যে হোটেলটা আছে এটা বুক করাটাই সব থেকে বেস্ট হবে, বিকজ এটা একদম ব্লু ফ্ল্যাগ বিচের ওপরে। এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচের এন্ট্রি, অ্যান্ড এইটা হচ্ছে গোল্ডেন প্যালেস। রিভিউটা ভালো নেই বলে বুকিংটা করবি না? হ্যাঁ হ্যাঁ রিভিউটা ভালো নেই বলে হ্যাঁ, বোধহয় 3.5 স্টার্সের মতন হবে দেখলাম গুগলে। ওই জন্য মেক মাই ট্রিপে একই অবস্থা, তাই না? হ্যাঁ, ওই জন্য। বাট এটা খুব সুন্দর। तेरा रूठना मुझको प्यारा लगा है, तेरा रूठना मुझको प्यारा लगा है, मोहब्बत का ये भी इशारा लगा है, ये जाने है दिल, ये जाने है दिल, ये जाने है दिल, जो है ख्वाहिश तुम्हारी हंसी लग रही है। দারুণ এনজয় করছি গোল্ডেন বিচটাতে। অ্যাকচুয়ালি ওই পুরীর ওই বিচটাতে ভীষণ ভিড় থাকে, এখানে খুব মজা হচ্ছে, তাই না? আর ছবি তুলে আমরা কটা ছবি তুলে দিই। কিরম ভাবে জল পুরো পা টানছে, হ্যাঁ সাংঘাতিক পাট আনছে। খুব বড় বড় ঢেউ আসছে, ওটাই দেখছি। তারপর চলে গেল। ଭକ୍ତମାନେ କେମିତି ଆନନ୍ଦ ରହିବେ, ମୋ ଭକ୍ତମାନେ କେମିତି ମୋ ପାଖକୁ ଫେରି ଆସିବେ, କାରଣ কৃষ্ণ বলে সেই জীব অনাদি হয় বহির্মুখ, অতএব মায়া তারিতে সংসার। তো আমরা এখন জগন্নাথ দেবের দর্শন করে বেরিয়ে চলে যাচ্ছি। তো আগের বার যখন এসেছিলাম তখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, এখন পুরো কনস্ট্রাকশনের কাজ হয়ে গেছে। তো বাইরেটা অপূর্ব সুন্দর লাগছে, চারপাশটা গাছপালা খুব সুন্দর সাজিয়েছে, মানে ওখানে কিছুক্ষণ বসে থাকলে না আপনার এমনি এমনি টাইম চলে যাবে, এত সুন্দর লাগছে। দৃঢ় নিষ্ঠা হওয়া দরকার, কেমন এই জন্মরে ভগবান প্রাপ্ত হয়েছে, এই জন্মরে আর দ্বিতীয় জন্ম নেବାକୁ ন পড়ে। কিডস প্লে জোনে খেলতে এসেছে। তুই আর এখন কিডস নেই, বড় হয়ে গেছিস, অনেক ছোটদের।
গোল্ডেন বিচে অনেকক্ষণ মজা করার পর আমরা হোটেলে চলে আসলাম। তারপরে ব্যাগ ফ্যাগ সব রেখে আবার বেরিয়ে পড়লাম ঠাকুরের দর্শন করতে, জয় জগন্নাথ করতে। একটু মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন করলাম প্রসাদ নিয়ে। তারপরে যেহেতু পুরী এসেছি, গজা না নিলে তো হবে না, তো সবার জন্য সে আবার গজা কিনলাম। তারপরে আমার হাজব্যান্ডে ছেনা পোড়া মিষ্টি নিল। আমাদের টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল, ওগুলো কিনে আর বাইরে থেকে মানে চাইনিজ খাবো। তো এখানেই আপনার স্বর্গদ্বারের পাশেই হুনান বলে, যেটা আপনার কলকাতাতেও ব্রাঞ্চ আছে, ওটারও এখানে একটা ব্রাঞ্চ আছে। ওখান থেকে আমরা চাইনিজ নিলাম, নিয়ে চলে এসেছি বাড়িতে এসে। তো চাইনিজটা নিয়ে চলে আসলাম হোটেলে। এবার এখানে বসে আজকে রাত্রে ডিনারটা চাইনিজ দিয়ে সারবো। তো হুনানের টেস্টটা কীরকম, কলকাতার মতন নাকি, সেটা ডেফিনেটলি খাওয়ার সময় বলবো আপনাদেরকে। ড্রামস অফ হেভেন কেমন খেতে? ড্রামস অফ হেভেনটা ভালো। বাসা ফিশ মাথাটা খাও চিকেনের। ছেলে ছানা পোড়া, পুরীর ফেমাস। এটা হচ্ছে প্যান ফ্রাইড নুডলস, এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান দিয়েছিলাম। খাওয়া দাওয়া এমনি টেস্ট ওয়াইজ ভালো, কিন্তু খুব স্পাইসি, মানে ঝালটা প্রচণ্ড বেশি। খুবই ঝাল, আদারওয়াইজ মোটামুটি ভালোই ছিল। ওটা মোটেও জানো না। তোর ভাল লেগেছে, আমার তো প্রচণ্ড ঝাল লেগেছে। আমার তো খুব ঝাল লেগেছে। এমনি এমনি টেস্ট ভালো চাইনিজের। ছেনা পোড়া দিয়ে চাইনিজ খাচ্ছে। এত ঝাল লেগেছে লাস্টে ছেনা পোড়া খেতে হচ্ছে সাইডে রেখে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট মর্নিং। আমাদের পথ চলা 14 বছর আমরা কমপ্লিট করলাম। তো হাজব্যান্ড একটা সারপ্রাইজ সেলিব্রেশন অ্যারেঞ্জ করেছিল, তো আমরা তিনজনে মিলে সেটা কেক কেটে সেলিব্রেট করলাম। তো এবার আমি বলি আপনাদেরকে খরচার ব্যাপারে। 2 অ্যাডাল্ট 1 চাইল্ড সিপি প্ল্যান পার নাইট আমাদের খরচা পড়েছিল 9000, আর আমরা বুকিং করেছিলাম মেক মাই ট্রিপ। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। এবং নেক্সট এপিসোডে এটাও শেয়ার করব যে আমাদের আইটিসিতে একদিনের এক্সট্রা মানে 3rd ডেতে বুকিং থাকা সত্ত্বেও কেন আমরা চেক আউট করে চলে অন্য রিসর্টে চলে গেছিলাম।